ভেবে দেখুন এমন একটা সিনারিও, হামজা চৌধুরী টিভি সেটের সামনে বসে দেখছেন বাংলাদেশের ম্যাচ। ওখানে ওরও খেলার কথা ছিল, তবে ইনজুরি কনসার্নে শেষ মুহূর্তে ছিটকে গেছেন দল থেকে। ম্যাচ দেখতে দেখতে ভাবছেন তিনি এমন একটা দলের জার্সিতে ইন্টারন্যাশনাল খেলেন যারা নেপালের মতো দলের বিপক্ষেও গোল করতে পারছে না, ম্যাচ জিততে পারছে না। কল্পনার এই ছবি বড্ড বেদনাদায়ক, তাই লেস্টার সিটি থেকে এক ঝটকায় বাস্তবতায় ফেরা যাক। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কোনো রঙ্গমঞ্চ নেই, কোনো জাদু বাস্তবতাও অপেক্ষায় নেই। ম্যাচটা জামাল ভুঁইয়াদের জন্য অন্য কেউ এসে জিতে দেবে না। কিছু একটা যদি হয় সেটা করতে হবে নিজেদেরকেই। বল উইন করা, সঠিক কিংবা ভুল পাস, বল লুজ, আবার সেটা উইন করার চেষ্টা, এই চক্রই চলতে থাকে। এসব করেই 90টা মিনিট কাটিয়েছে বাংলাদেশ নেপাল। প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে কারো কোনো গোল করার তাড়াই যেন ছিল না। ম্যাচের জয় কিংবা পরাজয় বলে কিছু আছে সেটাই যেন জানা নেই দুদলের। নেপালের সাথে অবশ্য এবারই প্রথম নয়, টানা 6 ম্যাচ জয়হীন লাল সবুজ বাহিনী, তার 4টি ড্র। এই যখন অবস্থা, তখন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে ভারতকে হারানোর স্বপ্ন দেখে বাংলাদেশ, হংকংকেও হারাতে চায়। অবশ্য নেপাল ম্যাচের বেশ আগেই এই লড়াইকে ঘিরে সম্ভাব্য সব উত্তেজনা একটু একটু করে মারা গেছে। লেস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে হামজার ইনজুরি কনসার্ন। সমিত সোম তো আসছেন না, সেটা আগে থেকেই জানা। ফাহমিদুল মোরসালিনের মতন ফুটবলার কাঠমান্ডুতে যেতে পারেননি, কারণ আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ব্যস্ততা নিয়ে তারা ভিয়েতনামে। এর সাথে যোগ হয়েছে ন্যাশনাল টিমের নাম্বার 1 গোলকিপার মিতুল মারমার ইনজুরি। অবশ্য ওর রিপ্লেসমেন্ট হিসেবে মোহামেডানের গোলকিপার সুজন হোসেনকে না নামালেও পারতেন হাভিয়ের কাবরেরা, কারণ সেই অর্থে গোলের তেমন চান্সই ক্রিয়েট করতে পারেনি নেপালিজরা। একই কথা খাটে অ্যাওয়ে টিম বাংলাদেশের ক্ষেত্রেও। জামাল তপু বর্মনদের খেলা দেখে মনে হয়েছে স্রেফ নিয়ম রক্ষার জন্যই মাঠে নেমেছেন সবাই। যে কটা অ্যাটাক হয়েছে তার মৃত্যু দেখা গেছে প্রতিপক্ষের ডি বক্সে ঢোকার বেশ আগেই। প্রস্তুতির এই হাল নিয়ে এখনই সব প্রশ্ন তোলা যাচ্ছে না, কারণ মূল দল এবার পাননি কোচ কাবরেরা। তবে একটা কথা নতুন করে প্রতি ম্যাচে প্রতিষ্ঠিত হয়, হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে সাজানো বাংলাদেশ আর তাদের ছাড়া বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কিন্তু সেটা আর কতদিন? খালিদ জামিল, ৭১।